মানুষ রমজান পাইলো কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা কেউ। দোকানে কেউ পর্দা লাগায় না, নিজের বউরে পর্দা দিয়ে দোকানে পর্দা লাগায় আকাম করেন না। রমজান মাসে আছে না দোকানে পর্দা লাগা। রবিজি বলেন কারো যদি একটা রোজা যে কোনোভাবেই ছুটে যায়, সে যদি মরণের আগ পর্যন্ত নফল রোজা রাখতেই থাকে, কাজা কাফারা, এই রমজানের রোজার বরকত আর সে কোনোদিন পাবে না। হ্যাঁ, এজন্য রমজান মাসটাকে বড় দামি মনে, তিনটা ভাগে বিভক্ত, রহমত, মাগফিরাত, নাজাত, অন্য কোনো মাসে নাই। এজন্য রমজানটা ঠিক মতো কাটাবো তো ইনশাআল্লাহ। গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? বান্দার হক কখনো নষ্ট করব না, বান্দাকে কষ্ট দেব না, কারণ বান্দার দয়া কম, আল্লাহর দয়া অনেক বেশি। কেমন বেশি? আল্লাহ তার দয়াকে দুইটা ভাগে ভাগ করছে, এর ভিতরে 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখছে, মাত্র 1 ভাগ দয়া আল্লাহ গোটা পৃথিবীর আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা পশু পাখি মানব দানব সবাইরে মিলাই আল্লাহ 1 ভাগ দয়া দিছে। মিয়া 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা কুকুরের ভিতরে থাকার কারণে দেখবেন প্রচন্ড ঠান্ডার ভিতরেও কুকুর তার বাচ্চা ফালায়া যায় না। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা পাখির ভিতরে থাকার কারণে, চিন্তা করেন তাইলে বুঝবেন এই পাখিটা কত দূর থেকে তার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করে আনে। 1 ভাগ দয়ার একটু পরিমাণ দয়া একটা মায়ের ভিতরে থাকার কারণে সন্তান যখন প্রসব হয় মা কয় আমি মইরা যাই কিন্তু আমার সন্তানের জন্য কিছু না হয়। তাহলে 1 ভাগ দয়ার একটু দয়া আমার আপনার ভিতরে থাকার কারণে যদি এত পরিমাণ মায়া হয়, তাহলে যে আল্লাহর কাছে 99 ভাগ দয়া, সে আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন কম না বেশি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ বাতান নাসুহা। আল্লাহর দয়া কেমন বেশি? আল্লাহ ডাক দিয়ে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস দিলে খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করো। জোরে কোন সুবহানাল্লাহ। হে রানী সঙ্গলের মানুষ, 70 বছর ধরে গুনাহ করেন, খুব খেয়াল করে বুঝেন। 50টা বছর ধরে আমি আপনি গুনাহ করি, 30টা বছর ধরে গুনাহ করি। আল্লাহ ডাক দিয়া কইতে পারতো হে কুলাঙ্গার, হে নাফরমান, হে বেঈমান, হে গাদ্দার। আল্লাহ গুনাহগার কয়ে ডাক দেয় নাই, আল্লাহ ডাক দিছে ইমানদার কয়ে। সুবহানাল্লাহ কয় না? মেম্বার রে মেম্বার কয়ে ডাক দিলে তার ইজ্জত থাকে, ইমাম সাহেবরে ইমাম কয়ে ডাক দিলে তার ইজ্জত থাকে। আমি আপনি ইমানদার, আল্লাহ আমারে আপনার ইমানদার কয়ে ইজ্জত কইয়া মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা 70 বছর আল্লাহটা খাইছি, চন্দ্রের আলো ব্যবহার করছি, সূর্যের আলো ব্যবহার করেছি, অক্সিজেন ব্যবহার করেছি। এই মিয়া কত নাফরমানি তো আমরা করি। আল্লাহ তো কোনোদিন আমার আপনার বাড়ির কলের টিউবওয়েলের পানি বন্ধ করে দেয় নাই। কত নাফরমানি আপনি করি। আল্লাহ তো কোনোদিন সূর্যের আলো আমার আপনার জন্য বন্ধ করে দেয় না। এ মুসলমান, কত গুনাহ আমি আপনি করি। আল্লাহ তো কোনোদিন আমার আপনার নিচ থেকে জমিটা সরায়া দেয় নাই। এত নাফরমানি করার পরেও, এত গুনাহ করার পরেও, এত কিছু পাওয়ার পরেও, আমরা এত গাদ্দারি করার পরেও আল্লাহ ডাক দেয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আনা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে খালেস দিলে খাঁটি দিলে তওবা করো। আমার আল্লাহ ডাক দেয়া কই গোলাম, তুই যদি আমি আল্লাহর কাছে খালেস দিলে, আমি আল্লাহর দরবারে খাঁটি দিলে, দিল থেকে 70 বছরের গুনাহ লইয়া 80 বছরের গুনাহ লইয়া জমিন থেকে আসমান, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গুনাহ করে ফেলছস গোলাম। আইনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে গোলাম যত গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, চাস না আমি আল্লাহর রহমত থেকে সরবি না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি maaf করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দেয়া কই গোলাম, আমি কইলাম দয়াময়, আমি কইলাম ক্ষমাশীল। এ রানী শঙ্করের মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া কই গোলাম রে, যত গুনাহ হোক, যত নাফরমানি হোক, maaf চা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে পছন্দ করি, আমি আল্লাহ তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কল্পনা করছেন কোনদিন? বাপের কাছে অপরাধ করলে একবার, দুইবার, তিনবার, 10 বারের মাথায় বাপ বাড়ি থেকে বের করে দেয়। 70 বছর ধরে নাফরমানি করে আল্লাহ কোনদিন জমিন থেকে বের করে দেয় না। কথা কয় না? এজন্য গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? দুনিয়ার কোনো মানুষকে সাক্ষী রাখেন না, তাহলে ক্ষতি দুইটা। এক নাম্বার দুনিয়া, এই বদ্ধ যেদিন উল্টায় যায় তার আসল রূপটা দেখাই দিব, ওই দিন কইবা হারে এটা কারে মসজিদের সভাপতি বানাইছে, এই তো কাম করছে আমি নিজে জানি। কথা কয় না? গুনাহ হয়ে গেলে কেউ জানবে না। জানবে কে? বন্ধু মাফ করতো না, বন্ধু আরো দিব জাগা মতো। আপনি যখন ভালো পজিশনে যাইবেন আর পজিশন খাওয়ার লাগিয়া হ্যাঁ উঠতে হইরা লাগবো। আর আখেরাতে আল্লাহ মাফ করে দিলেও বন্ধু যায় আল্লাহ আপনি কারে মাফ করছেন, আমি নিজে সাক্ষী, আপনি আরে মাফ করতে পারেন না। এজন্য গুনাহ হয়ে গেলে নীরবে নিবৃতে একা একা আল্লাহর কাছে বলবো, কারণ আল্লাহর দয়া বেশি, আল্লাহ মাফ করে দিবে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? জোরে বলেন কে? আমাদের সমাজে কিছু ভুল আছে। নবীজি বলেন তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। কিন্তু আমাদের হলো উল্টা, আমরা পাপ ঘৃণা করে না, নিজে সুদ খায়, আরেক বেটায় যদি দেয় সুদ খাই যে এটা মানুষ বলে না। কথা কয় না? এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হইলে কিছু লোক আছে দেখবেন, এলাকা ভিত্তিক কিছু টাউটার আছে, এরা আপনাদের দিকে তো মেইন রুট নাই, তো আমগরের দিকে আছে আর কি, ওটা একটা গ্রুপই আছে। অ্যাক্সিডেন্ট হইলে তারা খালি তালাশ করবো কোন জায়গায় টেহা কেডা মরতাছে, এটা দেহার চিন্তা নাই, হ্যাঁ তার চিন্তায় আছে এটা কোন সময় নিয়ম যায়। হ্যাঁ কথা ঠিক না? এরকম কিছু লোকই আছে। এই মিয়া, মানুষের দোষ কখনো তালাশ করব না, নিজের ফিকির নিজে করব। কারণ আপনি মরে গেলে আপনার বন্ধু যাবে না, আপনি মরে গেলে কবরের জবাব আপনার কেউ দিবে না, আপনারটা আপনাকে দেওয়া লাগবে। এজন্য কারো সমালোচনা করব না। সমাজে দেখা যায় একজন মানুষ হঠাৎ করে নামাজি হয়েছে, তারা নিয়ে সমালোচনা করে, আরে বাপরে বাপ এটা আবার কবে নামাজি হইল। কথা ঠিক আছে না? একটা যুবক দাঁড়িয়ে রাখছে, নামাজ ধরছে, আরে এর দাদাই গরু চুরি করছে। আচ্ছা দাদাই করছে, তার কি সমস্যা? কথা কয় না? জোরে কর। হেদায়েত তো যে কেউ আল্লাহ দিতে পারে, পরিবর্তন যে কাউকে করতে পারে। এজন্য কারো সমালোচনা করবো না, ইনশাআল্লাহ নিজের ফিকির করবো ইনশাআল্লাহ। মনে পড়ে গেছে এক ইহুদি, বড় ধরনের নেতা, ইহুদি মন্ত্রী, ওনার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দেন হেদায়েতের মালিক যে আল্লাহ, শুধু এতটুকুন বোঝায়। কিন্তু এই খবর যদি বাইরের মানুষ জানে, বেড়ার নেতৃত্ব আর থাকতো না। ফেরাউনের দশা আর কি। আসিয়ার লোকে একটা খেলা খেলাইছিল না, সেই কাহিনী। তে আল্লাহর গোলাম আত্মীয় স্বজন আপন মানুষদের সাথে পরামর্শ করলো, আমার মেয়ে তো এই কাম করছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন কি করা দরকার? কোনোভাবেই তারে বুঝায়া ইসলামের কথা থেকে সরায় আনা যায় না, নবী ভুলানো যায় না, তারে কেমনে আমার পক্ষে আনবো? মানুষ যদি জানে আমারে ধিক্কার দিব। এবার আত্মীয় স্বজন মহলের লোকজন পরামর্শ দিল, আপনি একটা কাজ করতে পারেন, যেহেতু ইসলাম সে ছাড়বে না, তার একটা মরণের ফাঁদ আপনি পাততে পারেন। এটা হইল আপনি তার একটা দামি গয়না উপহার দিবেন। এটা দিলে আপনি তখন যখন সে যে জায়গায় রাখবে লুকায় আপনি এটা নিয়ে যাবেন, তারা চুরির অপবাদ দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। আমার রানী শঙ্করের ভাইরা, ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বাবারাম, কেউ কোনো দিকে নজর দেব না। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে দেয় এটা আমার আপনার কারো জানা নেই। এ বন্ধু, এজন্য নবী বলছেন পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে কখনো ঘৃণা করবা না। কিন্তু আমাদের খেলায়, আমাদের ক্ষেত্রে উল্টা হয়ে গেছে। আমরা পাপকে ঘৃণা করি না, পাপীকে ঘৃণা করি। না না না, এই কাজটা আমরা কখনো করব না। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে
ইবনুল খাত্তাব জীবনের শুরু লগ্ন থেকে কালেমার পক্ষে ছিল না, ইসলামের ছায়াতলে ছিল না। অনেক সাহাবীর জীবনী দেখা যায় আগে তারা অন্যভাবে ছিল, কিন্তু একটা সময় নবীর সুহবত মাইয়া, আল্লাহর কোরআনের পরশ মাইয়া তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ কার জীবনটা কখন পরিবর্তন করে দেয় আমার আপনার কারো জানা নাই। এবার আল্লাহর গোলাম মন্ত্রী মানুষ আত্মীয় স্বজনের পরামর্শ নিয়া এবার চিন্তা করলো, না না আমার মেয়েটা যেহেতু আমাদের কথা মানবে না, তাইলে তারে আর এইভাবে দুনিয়াতে রাখবো না। এবার মন্ত্রী মশাইয়ের হাতে সুন্দর একটা দামি হীরার টুকরা উপহার আইল। আল্লাহর গোলাম মন্ত্রী মশাই এই হীরার টুকরাটা মেয়েটারে উপহার দিল। এ বন্ধু যখন উপহার দিয়ে দিল, আল্লাহর বান্দি সুন্দর কইরা আলমারিতে সুকেছে অড্ডুবেরা আছে, কিন্তু বাবা লুকাইয়া এইটা শোনায় ফেলছে, কারণ মেয়েটারে অপবাদ দিয়া চুরির অপবাদ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। যুবক বন্ধু, আমার আল্লাহ যদি চাই অবশ্যই আল্লাহ হেদায়েত দিতে পারে। এই সমাজের সবচাইতে বড় নেশাখোর না হেদায়েতের দৌলত পাইতে পারে, আবার সবচাইতে বড় নামাজিটা পথভ্রষ্ট হতে পারে। এ বন্ধু কাউরে কখনো ঘৃণা করব না। আল্লাহর গোলাম এবার আল্লাহর বন্দিটা যখন বাবার উপহারটা পেইয়া যখন লোকায় রেখে দিল, এবার বাবা জি মেয়েটা সুন্দর করে রাখার পরে মেয়েটা যখন অন্য কাজে চলে গেল, বাবা লুকাইয়া দামি গয়নাটা সরায় ফেলল। এবার আল্লাহর বান্দিটা যখন ঘরের ভিতরে গেল, এ বন্ধু বাবা এবার ডাক দিয়া কই, মারে আমি বাজারে যাব, আমাদের বাড়িতে মেহমান বেড়াইতে আইবে, ভালো ভালো খাবার রান্না করা লাগবে, আমি বাজার করব, তুমি তোমার মায়ের সঙ্গে সাহায্য করবা, তোমার মায়ের সঙ্গে সহযোগিতা করবা। আল্লাহর গোলাম বাজারে যাইয়া বাজারের সবচাইতে বড় মাছটা করে করিয়া যখন বাড়ির ভিতরে নিয়ে আসলো, এবার মেয়েকে ডাক দিয়া কই, মারে এই মাছটা অন্য কাউকে কাটতে দিবা না, মাগো তুমি এই মাছটা কাটবা, মেহমান চলে আসবে, জলদি করে রান্না করো। এবার মেয়েটা যখন মাছটা কাটতে গেছে, মাছটা কাইটা নজর কইরা দেখে ওই যে বাবা তার কাছে একটা দামি স্বর্ণ হীরা দিছিল, দামি হীরা দিছিল, এইটা মাছের পেটের ভিতরে দেখা যায়। এবার মেয়েটা হাতে নিয়া ঘরের ভিতরে যায়, দেখে না না আমি যে জায়গায় রাখছিলাম এই জায়গায় তো হীরা দেখা যায় না, এইটা মাছের পেটে কেমনে এল। এবার মেয়েটা লুকায় রাখছি। এবার বাবা যখন সামনে আইল, এবার বাবা ডাক দিয়ে কই, মারে সবার আত্মীয় স্বজন হাজিরা। এবার বাবা তার চিন্তা অনুযায়ী মেয়েটারে দুনিয়া থেকে বিদায় করার চিন্তা করে, কেমন করে দুনিয়া থেকে মারবে। এবার মেয়েটার ডাক দিয়া কই, মা গো ওই যে তোমার কাছে হীরা দিছিলাম, এই দামি সম্পদটা আমার একটু দাও না। এবার মেয়ে দূর দিয়া ঘরের ভিতরে যাইয়া যখন দামি সম্পদটা বাবার হাতে উঠায় দিয়েছে, মন্ত্রী মশাই আশ্চর্য হইয়া ডাক দিয়া কই, মারি এই সম্পদ তুমি কোথায় পাইলা, এটা কোথায় ছিল তুমি বলো। এবার মেয়ে ডাক দিয়া কই, আব্বু আগে আপনি বলেন না দেখে এই সম্পদটা কোথায় নিয়েছিলেন, আমি যেই জায়গায় রাখছিলাম এইটা তো এই জায়গায় ছিল না। আমি যে জায়গার ভিতর লুকায় রাখছিলাম এটা আর কেউ দেখে নাই, শুধু একমাত্র আপনি দেখছিলেন, তাইলে বাবা এটা কেমন করে কোথায় গেল। বাবা চিন্তায় পড়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কই, আব্বু গো আপনাকে সত্য কথা বলা লাগবে। এবার বাবা ডাক দিয়ে কই, মারি আমি দুগাই পইরা সবার সাথে পরামর্শ কইরা আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, চুরির অপবাদ দেওয়ার জন্য এই গহনাটা চুরি কইরা আমি নদীর ভিতরে সাগরের ভিতরে ফলাইয়া দিয়েছিলাম। এ বন্ধু এবার মেয়েটা ডাক দিয়া কই, আব্বু আপনি আমার যতই ক্ষতি করতে জানা, কারণ আমার আল্লাহ যদি হেফাজত করে আপনি আমার কিছুই করতে পারবেন না। আপনি
আপনি নদীর ভেতরে এই দামি গহনাটা ফেলে দিয়েছেন, আমার আল্লাহ এটা মাছের পেটে ঢুকাইয়া আবার আমার হাতের ভিতরে পৌঁছা দিয়েছে। মেয়ে ডাক দিয়া কই বাবাজি এটার কারণ আপনি জানেননি, কারণ আমি হইলাম বড় ইমানদার, আর এই সম্পদটা যখন রাখছিলাম আমি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা উচ্চারণ করে আমি আল্লাহর কাছে সুপর্দ করে রাখছিলাম, আমার আল্লাহ হেফাজত করেছে। এ বন্ধু বাবা ইহুদি এই কথাটা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেছে, আর এটা কেমন করে সম্ভব, এ মা এটা কেমন তুই ধর্ম গ্রহণ করলে? বিসমিল্লাহ বইলা রাখার কারণে তোমার আল্লাহ তোমার সম্পদ হেফাজত করে। বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তোমার মালকে হেফাজত করে। মারে তোমার ধর্মটা বুঝি সত্য ধর্ম না, না আমি আর এই ধর্মে থাকতে চাই না। এবার মন্ত্রী মশাই সবাইকে সাক্ষী রেখা সবার সম্মুখে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু হেদায়েতের মালিক হইলেন আমার আল্লাহ, জীবন পরিবর্তনের করার মালিক আমার আল্লাহ। এই ইহুদি মানুষটা মন্ত্রী মশাই আমার আল্লাহ তারে কেমন করে হেদায়েত দিলেন এ বন্ধু কেউ কল্পনা করতে পারে নাই। নিজের মেয়েকে ফাঁসাইতে যাইয়া আমার আল্লাহ তার গলায় কালেমার মালা পরায়া দিয়েছে। এ বন্ধু এই সমাজের অনেক গুনাহগার আছে, সে গুনার কাজে লিপ্ত থাকতে পারে, আমার আল্লাহ তার জীবনটা কখন পরিবর্তন করে দেয় আমার আপনার কারো জানা নেই, আমার আপনার কারো কোনো বোঝ নেই। যুবক বন্ধু এজন্য কাউকে নিয়ে কখনো সমালোচনা করব না, অন্যকে নিয়ে তিরস্কার করব না, সব সময় নিজের গুনার ফিকির করব, নিজের গুনার চিন্তা করব, আর মনে মনে ভাববো আরে কখন যেন আজরাইল আসে, কখন যেন আমি চলে যাই, আমার দুয়ারে যখন আজরাইল আসবে আমি তো এই দুনিয়াতে আর থাকতে পারবো না। বন্ধু জীবনে কত গুনাহ আমি আপনি করেছি, আমার আপনার জীবনের গুনার কোনো হিসাব নেই। এ বন্ধু কখন আজরাইল আসবে আমার আপনার জানাও নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু আসবে, পালানোর সুযোগ নেই। আপনি ভাবতে পারেন হুজুর বিশাল মজবুত অট্টালিকা বানাইয়া আমি তার ভিতরে লুকায় যাব, না না এটা কোনোদিন সম্ভব হবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যে থাই লুকায় থাকো না কেন, যত বিশাল অট্টালিকার ভিতরে তুমি পলায়ন করো না কেন, আজরাইল তোমার কাছে আসবে। হে বন্ধু আজরাইল আসার আগে আমার আপনার জীবন থাকার সন্দেহ এই মুহূর্তে আজকের ময়দানে কালেজ দিনে তওবা করব, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত একটু দেখি না, আর জীবনে গুনাহ করব না ইনশাআল্লাহ। জবান খুলে আওয়াজ দিয়া ডাক দেন তো দেখি আল্লাহ, আর জবান খুলে ডাক দেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ গো যারা হাত উঠায়া তওবার নিয়তে তোমার ডাক দিল, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ওগো আল্লাহ তুমি ছাড়া আমাদের রক্ষাকারী কেউ নাই। আল্লাহ গো শয়তানের ধোঁকা থেকে হেফাজত কইরো, সিরাতুল মুস্তাকিমের পথে চলবার তৌফিক দিও, বলেন আমিন। আল্লাহ গো এই মজলিসে যাদের বাবা নাই, ওগো আল্লাহ যাদের মা নাই তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। যাদের বাপ মা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দিও, বলেন আমিন। গুনাহ হয়ে গেলে মাফ চাইবো কার কাছে? মনে আছে না আপনাদের? কার কাছে মাফ চাইবো? আল্লাহ ছাড়া আমাকে আপনাকে কেউ মাফ করবে না। আমরা গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব। 1 নাম্বার জবান মিথ্যা কথা বলবো না, গীবত করব না, চোখের জিনা করব না, কোনো জিনাই যেন আমার আপনার দ্বারা না হয়, আমার আপনার যেন কোনো মানুষ কষ্ট না পায়, এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ইবাদত কম হোক কিন্তু গুনাহ যেন না হয়, ইবাদত কম হোক গুনাহ যেন, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বাপ মার খেদমত করবো, এটা বড় একটা ইবাদত। আমরা তো বাপ মা চিনি না, বাপ মা যে কি জিনিস এটা আমাদের মাথায় নাই। বাপ মা এমন একটা সম্পদ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। বাপ মা এমন এক সম্পদ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ উমরা হজের সব দেয় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পদ আপনি কেমনে বুঝবেন?
এইটাও যদি না বুঝেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই মারে অনেক সন্তান ঘরে জায়গা দেয় না, এই মারে অনেক সন্তান খাবার দেয় না, আছে না নেই? এজন্য যুবক ভাইরা, মারে কষ্ট দিব না। পৃথিবীতে সবাই মিলে আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে ওয়ারেন্টি গ্যারান্টি নেই, কিন্তু বাপ মা সন্তানের জন্য দিল থেকে আল্লাহর কাছে বলতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে। এজন্য বাপ মাকে কষ্ট দিব না, তাদের খেদমত করব, তাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। শেষ করে দেই। রুমাল দিয়ে দেন, রুমাল। হ্যাঁ, রুমাল কই আছে? একটু বসেন, মোনাজাত হবে প্লিজ। মোনাজাত ছাড়া কেউ যায় না। যারা স্বেচ্ছাসেবক ভাই আছেন, একটু রুমাল নিয়ে আপনারা একটু নেমে যান। মোনাজাত আগে যে যতটুকু। খুব ভালো লাগছে, আল্লাহ প্রত্যেককে কবুল করুক, বলেন আমিন। অনেক কথা হয়ে গেছে, ডান বাম কথা হয় নাই, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এখন বুঝার বিষয়, গুনাহ হোক, হইতেই পারে, আবার ইচ্ছা করে করেন না। গুনাহ যদি হয়েই যা, যত গুনাই হোক, শুধু মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। মাফ চাইবো তো ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করব, নেক আমল করব। এই যে বললাম যে নেক আমল কম হোক, আবার নেক আমল কমায় দিয়েন না, নেক আমল করতে থাকেন, গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করতে থাকেন। আপনাদের কাছে রুমাল যাচ্ছে, মোনাজাত ছাড়া কেউ যায় না আপনাদের অঞ্চলে, এই জন্য ওয়াজ করে ভালো লাগে না। এই দিনের বেলায় পাশে মাহফিল করলাম, মানুষ জায়গা দেওয়ার নাই। যেই কালেকশনের কথা কইছি, কি এর মোনাজাত, সব উঠটা দৌড়। মোনাজাত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মোনাজাত, এই যে আমি বললাম কি আগেই শুরুতেই বলছি, এটা ওয়াজ মাহফিল না, এটা একটা ক্লাস। এটা একটা ক্লাস, আপনি শেষ পর্যন্ত থাকবেন। বাবা নাই, মা নাই, এখানে কত মানুষ, কে আল্লাহ, আমার আপনার তো কারো জানা নাই। কার দোয়া কবুল করে আমার আপনার কার? এগুলো যে কোনো মাহফিলে যান, একটু কষ্ট হলেও মোনাজাতরা করে যাবেন ইনশাআল্লাহ। যারা উলামায়ে কেরাম যারা স্টেজে আসেন, কথা বলেন, কোরআনের কথা বলেন, 2 ঘন্টা তার জবান দিয়ে কোরআনের আলোচনা বের হয়। হ্যাঁ, দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসাফির হয়ে আসে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এজন্য যে কোনো মাহফিলে যাবেন, একটু সময় ধৈর্য ধরে হলেও মোনাজাত করে তারপরে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। এই যে অনেক কথা লিখছি। সবাই দুরূদ শরীফ পড়তে থাকেন। আপনাদের কাছে রুমাল যাচ্ছে, একটা নিয়ত করে যতটুকুন পারেন, তবে 5 টাকা 10 টাকা দিয়েন না, 100 টাকা 200 টাকা 500 টাকা 50 টাকা। 5 টাকা দিলে আমগর দেশের যে অবস্থা, ফকির রে দিলে কয় এটা চলে না। ফকির তো আমার সে বড় শিল্পপতি, তার ভিক্ষা নেওয়ার বাপ দেখলে মনে হয় ঠাড়ায়া 2টা মারি। আর বেশিরভাগ ফকির এখন হয়ে গেছে সুদখোর, টেহা ভিক্ষা কইরা নিয়ে এটা সুদে লাগা। এজন্য দান করলেও এখন খুব সাবধানে দেখা দিবেন। কিছু মানুষ আছে মধ্যবিত্ত, কারো বলতেও পারে না, কোনো কিছুই করতে পারে না, এদেরকে খুঁজা গোপনে দিবেন। রমজান মাস আসতেছে, রমজান মাসে তাদের বাড়িতে গোপনে কিছু ইফতার পাঠিয়ে দিবেন, কিছু টাকা দিয়ে দিবেন। অনেক মানুষ আছে না এরকম, বিপদে পড়ে আছে, অভাবে আছে, কিন্তু তারা কারো কাছে বলে না। এই মানুষগুলোর দিকে এটা বড় ইবাদত ভাই, শুধু নামাজ পড়লেই হবে না তো। রাসূলের অনেক আদর্শ আছে, আদর্শের ভিতরে বড় একটা আদর্শ হইল মানুষের সেবা করা, মানুষকে সহযোগিতা করা। কিন্তু আমাদের মাঝে, আমরা মুসলমান ঠিকই, আমরা নামাজি হাজি সব কিছু আছে, কিন্তু আমরা মানুষকে সহযোগিতা করি না। পাশের বাড়ির মানুষটা রমজান মাসে কি খায় না খায়, নিজে ঠিকই 1400 টাকার ইলিশ সেহরির টাইমে খায়, আরেক বাড়ির মানুষ পুঁটি মাছও পায় না, আমি খবর লই না। এগুলি করব না, রাসূলের আদর্শগুলি বুকে লালন করব, নামাজ পড়ব, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মা বোনদের প্যান্ডেল আছে নাকি? ব্যাগ পাঠাইছেন না মা বোনদের প্যান্ডেলে? ব্যাগ নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই সবার জন্য দোয়া করব। ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিল তাফসীর, আজকের এই ময়দানে যারা কথা বলেছেন, যারা অতিথি, সম্মানিত মেহমান যারা, সবাই সবার জন্য দোয়া করব। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি নিজে অসুস্থ, আমার আব্বা খুবই অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে আমি দোয়া চাই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা আছে, তারা আজকে তাকায় আছে আপনাদের দিকে, তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, এই মজলিসে আমার মতো গুনাহগার কেউ নাই, কিন্তু আল্লাহ নেককার মানুষের তো অভাব নাই। মালিক, গুনার বোঝা মাথায় লইয়া আজকের এই তাফসীরের ময়দান থেকে আপনার শাহী দরবারে ভিখারির মতো 2টা হাত বাড়ায় দিস। আল্লাহ গো, দয়া করে মায়া করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মালিক, আল্লাহ, দুনিয়ার সব মানুষগুলি এখন আরামের বিছানায়, দুনিয়ার পাখিগুলি যার যার ঘরে ঢুকে গেছে, কোনো ফকির রাস্তায় নাই। আল্লাহ গো, আমরা কিছু গুনাহগার তোমার দরবারে পইরা হাত বাড়াইছি। আল্লাহ, তুমি যদি লাথি দিয়া ধরাইয়া দাও, কার কাছে মাফ চাইব? আমাদের তো আর কোনো আল্লাহ নাই। ও গো আল্লাহ, গুনাহ তো কইরা ফেলাইছি, তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না। আমাদের জীবনের গুনাহগুলি মাফ কইরা দাও। আরশের মালিক, বাকি জীবনটা সিরাতুল মুস্তাকিমের পথে চালাইবার তৌফিক দিয়া দাও। ওগো আল্লাহ, আমি জানি না আমার বাবারা ভাইরা মারা কি চাই, আল্লাহ দিয়া ধন্য করিয়া দাও। ও মালিক, কে অসুস্থ, বিপদের গ্রস্ত, অভাবে আছে, আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। ওগো আল্লাহ, আজকের এই ময়দানকে তুমি কবুল করিয়া নাও। যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া উপস্থিত হইয়া যে যেভাবে সহযোগিতা করছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো, যে সমস্ত ব্যবসায়ী ভাইরা বাবারা উদ্যোগ নিয়ে তাফসীর কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী আয়োজন করলো, আল্লাহ তাদেরকে তুমি কোরআনের জন্য কবুল করিয়া নাও, ইসলামের জন্য কবুল করিয়া নাও। ওগো আল্লাহ, ভালো ভালো কাজগুলি করার তৌফিক দিও, তাদের ব্যবসায় বরকত দিও। আল্লাহ, আল্লাহ তুমি দেখে রাখো, তাদের পরিবারকে তুমি ভালো রাখো। এলাকার প্রত্যেকটা মানুষকে নেককার, দিনদার, পরহেজগার, নামাজি, কোরআন পড়নেওয়ালা, দিনদার আল্লাহ তুমি বানায় দাও। আল্লাহ গো, যে যুবক ভাইগুলি নেশাগ্রস্ত হইয়া পথভ্রষ্ট হয়ে আছে, আল্লাহ হেদায়েতের দৌলত ভিতরে ঢুকায়া দাও। যে মানুষগুলি সুদের নেশায় পড়ে গেছে, আল্লাহ তাদের ভিতরে হেদায়েতের দৌলত ঢুকায়া দাও। আল্লাহ গো, যারা গুনার নেশায় পড়ে গেছে, আল্লাহ গুনাহ মুক্ত কইরা তাদেরকে তুমি সিরাতুল মুস্তাকিমের পথে উঠায়া দাও। আমার মা বোনদেরকে পর্দা নিশিন স্বামী শ্বশুর শাশুড়ির খেদমতলা বানায়া দাও। কোন মা বোন কি চায়, আল্লাহ কারো সন্তান নাই, কারো ঘরে সুখ নাই, দিয়া দাও। ওগো আল্লাহ, কারো সন্তান কথা শুনে না, সন্তানদেরকে ভালো বানায়া দাও। আল্লাহ গো, আমি জানি না, আল্লাহ গো, আমি জানি না কার কি চাওয়া, প্রত্যেকের নেক মাকসাদ করে পূরণ করিয়া দাও। ওগো আরশের মালিক, এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, কার যেন বাবা নাই, কার যেন মা নাই, আহারে দুনিয়াতে যার মা নাই, বাবা নাই, তার মতো অসহায় কেউ নাই। আল্লাহ গো, আমাদের যাদের বাবা নাই, মা নাই, কবরগুলি জান্নাতের বাগান বানাও। আমাদের যাদের আব্বা মা বাইচা আছে, সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও। ওগো আল্লাহ,
বাপ মার খেদমত বোঝার আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ গো রাস্তাঘাটে মরণ দিও না পানিতে ডুবায় আগুনে পোড়ায় মাইরো না আল্লাহ কঠিন কোন রোগ দিয়া ভোগায় ভোগায় মাইরো না ও গো আল্লাহ সেজদা অবস্থায় কালেমা পড়তে পড়তে পবিত্র অবস্থায় তুমি মরণ দিও ওমনি জীবনে একবার হইলেও কাবার গিলাফটা ধরার তৌফিক দিও ও গো আল্লাহ তোমার নবীর স্বপ্নে না দেখে তুমি মরণ দিও না আল্লাহ তোমার কাছে ফুটিয়ে জ্বালায় আমাদের প্রত্যেকের সন্তানকে তুমি নেক সন্তান বানায় দিও আল্লাহ গো এমন সন্তান তোমার কাছে চাই যে সন্তান বাবা মরার সময় পাশে বৈশা বৈশা সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারে আল্লাহ গো এমন সন্তান তুমি দিও যে সন্তান নিজে গোসল করাইয়া জানাজার নামাজটা পড়াইয়া বুকের লগে জড়াইয়া দইরা বাবার লাশটা কবরে রাখতে পারে ওগো আল্লাহ এমন সন্তান দিও মরণের পর সন্তানটা যেন তাহাজ্জুদ পইরা পইরা বাবার লাগি কাঁদতে পারে আল্লাহ গো এমন সন্তান চাই না যে সন্তান নামাজ পড়তে পারে না আল্লাহ গো এমন সন্তান চাই না যে সন্তান কোরআন বুঝে না এমন সন্তান তোমার কাছে চাই না যেই সন্তান বাপ মার খেদমত বুঝে না এমন সন্তান তুমি দিও যে সন্তান তোমার হুকুম মানে নবীর আদর্শ দিয়ে জীবন চালায় ওগো আল্লাহ আজকের এই মাহফিলে যে যেখান থেকে হাত বাড়াইছে কবুল কইরো এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দিও হালাল উপার্জন করার তৌফিক দিও আল্লাহ গো জবানটারে হেফাজত করার তৌফিক দিও ওগো আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচার তৌফিক দিও আল্লাহ গো রমজান মাস সামনে নেকায়াত বাড়ায় দিও ওগো আল্লাহ রমজানের প্রতিটা রোজা সুস্থতার সাথে রোজা সেহরি ইফতার গুলি পালন করার তৌফিক দিও তারা বেটা হক আদায় কইরা পড়ার মতো তৌফিক দিও ওগো আল্লাহ আজরাইল তো